জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির মধ্যে ধুমধুমার, হাতাহাতি, মারপিট, বোমাগুলির অভিযোগ। পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। যিনি পুলিশ অবজারভার তিনি মজদুর ভবনে অর্জুন সিংয়ের সাথে মিটিং করে আমাদের যারা নির্বাচন করবে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে। বুধবার দ্বিতীয় দফায় উত্তর 24 পরগনার যে 33টি বিধানসভা আসনে ভোট, তার মধ্যে রয়েছে জগদ্দল ও ভাটপাড়া। তার আগে রবিবার রাতে এভাবেই জগদ্দল থানার নাকের ডগায় খণ্ডযুদ্ধে জড়ালো তৃণমূল ও বিজেপি। ডক্টর রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি, অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়েছিলেন। 17 নম্বর ওয়ার্ডের অফিস ভাঙচুর করেছিল গুড্ডু সিং, অর্জুনের ভাইপো, মদ্যপান করে এবং পুলিশের সামনে। তার প্রতিবাদে যখন ইয়ে করা হলো, সেখানে এফআইআর করতে যাওয়া হলো। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে, আর এখন পর্যন্ত পুলিশ অর্জুন সিংকে বা তার সমর্থককে একটাকেও এখনো গ্রেফতার করেনি। জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এই ভিডিও সামনে এনে তৃণমূলের দাবি, গোপাল রাউতকে মারধর করেছে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং একদম উত্তক্তভাবে এসে সেখানে তার সিআইএসএফকে নিয়ে তাকে দেখা যাচ্ছে তিনি এসে সরাসরি মারলেন। তার আত্মীয় স্বজনরা ইট চালিয়ে গোপাল রাউতকে মারলো। অর্জুনকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি, ডিসিপি, সিপি সব এখান থেকে পালিয়েছে, আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। কোন সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে, আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। পুলিশ এই চটি চাটা পুলিশ এরাই তো এইসব করিয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। পুরো বিজেপির দালাল হিসেবে কাজ করছে এই পুলিশ কমিশনার। আমাদের সিইও মনোজ কুমার আগরওয়াল ফোন ধরছে না, এত নির্লজ্জ এরা, বেহায়া। ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। ভাটপাড়া, নোয়াপাড়া প্রায় সারা বছরই রাজনৈতিকভাবে তপ্ত থাকে, আর এখন তো ভোট, তাই কেঁপে উঠছে গোটা এলাকা। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।